নম্বর সূরা সূরাতুল মুলকের 13 নম্বর আয়াতে খুব সতর্ক করে দিয়ে বান্দাকে বলছেন ওয়া আসিরু কাওলাকুম আও জাহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, কি তুমি গোপনে বলো কি তুমি প্রকাশ্যে বলো, ওয়া আসিরু কাওলাকুম তোমার গোপনীয় কথা, আও জাহারু বিহি তোমার প্রকাশ্যে কথা, সকল কথা শুনে নাও। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আমি রব্বুল আলামিন তোমার অন্তরের অন্তর্যামী। আমি রব্বুল আলামিন তোমার মনের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত ছোট্ট ছোট্ট কথাগুলো, ছোট্ট ছোট্ট কামনাগুলো, সকল বিষয় আমার বেষ্টনী দ্বারা, আমার ক্যামেরা দ্বারা বদ্ধ। সুতরাং তুমি তোমার এই দুনিয়াতে গোপন আর প্রকাশ্যে যত কথাই বলো না কেন, আমি রব্বুল আলামিনকে ভয় করে যদি বলো, তাহলে কিয়ামতের দিন তোমার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে সকল প্রকার কাজগুলো যদি আমরা সম্পাদন করি, সকল প্রকার কাজের ক্ষেত্রে আল্লাহকে হাজির নাজির রেখে যদি আমরা এগিয়ে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অসংখ্য পুরস্কার রেখেছেন, সেটি কোরআন আল কারীমে বলেছেন। এবার একজন বান্দা যখন তার দুনিয়ার জীবনে আল্লাহ তাআলাকে ভয় করে চলবে এবং সকল কিছুর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রাধান্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। এরপরে তারপরে বান্দার কাজ হচ্ছে আল্লাহকে ভয় করার যে নিয়ম, আল্লাহকে ভয় করার যে নীতি, সেই নীতিটা ধরে রাখা। আমরা অনেক সময় কিছুক্ষণ ভালো কাজ করে আবার মন্দ কাজ করি, আমরা কিছুক্ষণ সওয়াবের কাজ করে আবার গুনাহের কাজ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটাকে ধারাবাহিক রাখার জন্য বলেছেন, সেই কাজটাকে ধরে রাখার জন্য বলেছেন। আমাদের পূর্ববর্তীতে যারা পৃথিবীতে ছিল তারা অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আল কারীমের সূরাতুল হাশরের 19 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছে। ফাআনসাহুম আনফুসাহুম, তারা তো মূলত তাদেরকে ভুলে গিয়েছে, তারা মূলত পৃথিবীতে তাদের কি কাজ করা উচিত সেটি ভুলে গিয়েছে। উলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক হয়ে গিয়েছে, তারা পাপিষ্ঠ হয়ে গিয়েছে। সুতরাং তোমরা দুনিয়ার জীবনে তাদের মতো হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দিচ্ছেন, তুমি যে আমাকে ভয় করে চলবা, আমার সকল প্রকার বিধিবিধান মেনে চলবা, সে চলার ক্ষেত্রে কখনো কখনো তোমাকে শয়তান গ্রাস করবে, বলবে আমি তো অনেক ভালো কাজ করছি, একটু আজকে অলসতা করি, একটু আজকে নামাজটা কাজা করি, একটু আজকের জন্য এই গুনাহটা করি। এটা করতে গিয়ে তুমি তোমার লক্ষ্য ভুলে যাবে, তুমি তোমার যে ধ্যান ধারণা সেটি থেকে দূরে সরে যাবে। সেজন্য আল্লাহ জানেন যে বান্দার কোন কোন জায়গায় দুর্বলতা আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মতো হইও না যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছে। সেজন্য আমাদেরকেও মাথায় রাখতে হবে, ভালো কাজ করার ক্ষেত্রে, আল্লাহকে ভয় করার ক্ষেত্রে একটা নিয়ম মেনটেন করে ধারাবাহিকভাবে সর্বদা সে ভয়কে জারি রাখতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের এই আয়াতের মধ্যে বলছেন যারা তাকে ভয় করে চলবে, তার বিধানকে অস্বীকার করবে না, তারা তো একটা পাঠ, তাদেরকে তো পুরস্কৃত করা হবে। কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে, তার থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের জন্য একটা ভয়াবহ আযাব রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আল্লাহর জিকির থেকে, যারা কোরআন আল কারীমের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে,
ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে, দুনিয়ার জীবনকে ছোট করে দেওয়া হবে। কেমন ছোট? তার কাছে লক্ষ কোটি টাকা থাকবে, কিন্তু সে রাতে খেতে পারবে না। রাতে তাকে ডক্টর বলেছে ডায়েট করার জন্য। তার পরিবারে অসংখ্য টাকা থাকবে, ধন দৌলত থাকবে, পারিবারিক শান্তি থাকবে না। এটাই হচ্ছে দুনিয়ার সংকীর্ণতা। কেবল এই দুনিয়ার সংকীর্ণতাই তার জন্য শাস্তি না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে